আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিউজ থাকছে কুমিল্লা থেকে। চলুন আমরা জেনে নিই বিস্তারিত। স্ত্রীর স্বীকৃতি চান কলেজ ছাত্রী বিথি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া খন্দকার বিথি প্রায় ২০ মাস আগে ভালোবেসে বিয়ে করেছিলেন সাইফুল ইসলাম মজুমদার নামের এক চিকিৎসককে। একটি ভাড়া বাসায় ১ বছরের বেশি সময় একসঙ্গে সংসারও করেছেন তারা। ডাক্তার সাইফুল আর বিথির সাংসারিক জীবনের বিভিন্ন সুখময় মুহূর্তে তোলা ছবি বলে দেয় দুজনের ভালোবাসার গভীরতার কথা। কিন্তু হঠাৎ বিয়ে তো দূরের কথা, বিথিকে অস্বীকার করছেন ওই চিকিৎসক। ডাক্তার সাইফুল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গাডা ইউনিয়নের আঙ্গলখোর গ্রামের নজির আহমেদ মজুমদারের ছেলে। তিনি কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক পদে কর্মরত। বর্তমানে তিনি আরেকটি বিয়েও করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কলেজ ছাত্রী বিথি কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার জামাল খন্দকারের মেয়ে। এদিকে একসঙ্গে ১ বছরেরও বেশি সময় থাকার পর ডাক্তার সাইফুল বিথিকে অস্বীকার করায় ওই ছাত্রীর জীবনে নেমে এসেছে চরম হতাশা। স্ত্রীর স্বীকৃতি পেতে তিনি ছুটে গিয়েছেন ডাক্তার সাইফুলের বাড়িতে। সেখানে কোনো প্রতিকার না পেয়ে গ্রামবাসী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও বিষয়টি জানান তিনি। এতেও কোনো লাভ না হওয়ায় পুলিশের সহযোগিতায় স্ত্রীর স্বীকৃতি পেতে কুমিল্লার আদালতে ডাক্তার সাইফুলের বিরুদ্ধে মামলা করেছেন বিথি। তবে মামলা করার পর থেকেই বিথিকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন ডাক্তার সাইফুল। ফলে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছেন বিথি। স্ত্রীর স্বীকৃতি পেতে বিভিন্ন সময়ে কুমিল্লায় সংবাদ সম্মেলনও করছেন বিথি। এত কিছুর পরও মন গলেনি ডাক্তার সাইফুলের। তবে নিজের জীবন দিয়ে হলেও স্বামীর স্বীকৃতি এবং স্ত্রীর অধিকার আদায় করবেন বলে অনড় রয়েছেন বিথি। আজ মঙ্গলবার এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ঘটনার শিকার সুমাইয়া খন্দকার বিথির। তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারি মাসে আমি কুমিল্লা শহরের নজরুল এভিনিউ রোডে এক চিকিৎসকের চেম্বারে রিসিপশনিস্ট হিসেবে কাজ করতাম। সেখানে নিয়মিত আসা যাওয়া করতেন সেন্ট্রাল মেডিকেল হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক ডাক্তার সাইফুল ইসলাম মজুমদার। এক পর্যায়ে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একসময় সাইফুলের কথায় আমি চাকরিও ছেড়ে দিই। তিনি বলেন, ওই বছরের ডিসেম্বর মাসে বিয়ের কথা বলে সাইফুল আমাকে নিয়ে যায় বাগেরহাটের মংলায়। সেখানে সাইফুলের বন্ধুদের পরিচিত এক কাজের মাধ্যমে আমাদের বিয়ে সম্পন্ন হয়। পরে মোংলার একটি আবাসিক হোটেলে ৪ দিন অবস্থান শেষে আমাকে নিয়ে কুমিল্লায় ফিরে আসে সাইফুল। এরপর ২০১৬ সালের জানুয়ারি মাসের ১ তারিখে কুমিল্লা নগরীর হাউজিং এলাকার ৩ নম্বর সেকশনের ফাইজা হাউস নামের একটি বাড়িতে আমরা স্বামী স্ত্রী হিসেবে সংসার শুরু করি। এই সময়ের মধ্যে সাইফুল আমাকে নিয়ে কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন পর্যটন স্পটে আনন্দ ভ্রমণে ঘুরে বেরিয়েছে। পরবর্তীতে আমি কাবিননামা এবং তার বাড়ি যেতে চাইলে সাইফুল বিভিন্ন টালবাহানা শুরু করে। এক পর্যায়ে সাইফুল ওই বাসায় আমাকে রেখে চলতি বছরের জানুয়ারি মাসে কৌশলে উধাও হয়ে যায় এবং আমাকে অস্বীকার করতে শুরু করে। শুনেছি এখন নাকি আবারও বিয়েও করেছে। সুমাইয়া খন্দকার বিথি আরও বলেন, স্ত্রীর অধিকার পেতে সাইফুলের পরিবারের সদস্যদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো প্রতিকার পায়নি। এতে নিরুপায় হয়ে গত ৭ই জুন কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করি। ওই মামলা করার পর থেকে সাইফুল ও তার পরিবারের সদস্যরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তবে এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ডাক্তার সাইফুল ইসলাম মজুমদার বলেন, আমি ওই মেয়েকে চিনতাম এক ডাক্তারের চেম্বারে রিসিপশনে কাজ করতে বলে, কিন্তু আমি তাকে বিয়ে করিনি। এসব ছবি কম্পিউটারের সাহায্যে বানানো হয়েছে। তিনি বলেন, বিথি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনি বলেন আমার সামাজিক অবস্থানের সঙ্গে ওই মেয়ের সামাজিক অবস্থান মেলে? এগুলো সব মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে সাইফুলের নিজ এলাকা নাঙ্গলকোট উপজেলার বঙ্গডা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মজুমদার বলেন, মেয়েটি একবার আমার কাছে এসেছিল এসপি সাহেবের কাছে দেওয়া একটি অভিযোগের কপি নিয়ে। পরে আমি তাকে বলেছি সে চাইলে যে কোনো সহযোগিতা করা হবে, কিন্তু মেয়েটি আর আসেনি। তবে আমি ডাক্তার সাইফুলের বাবাকে খবর দিয়ে এনে এই ঘটনা জিজ্ঞেস করেছি। তিনি অর্থাৎ সাইফুলের বাবা এসব ঘটনা অস্বীকার করেছেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।